আজকে আমি তোমাদের করাবো পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি গতদিন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিডিও করেছি। যারা ভিডিওটা দেখোনি আমার প্লে লিস্টে গিয়ে বা ভিডিও লিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখে নিবি। তো ভিডিওটা শুরু করার আগে আরো কয়েকটা আমি কথা বলি যে আমি প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট টেন্সের কি নিয়ম ছিল? প্রেজেন্ট টেন্সের নিয়ম ছিল সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট বা আদার্স। এইটা ছিল ভার্বের V1 ফর্ম। মানে V1 ফর্ম মানে ভার্বের প্রথম ফর্ম, মানে প্রেজেন্ট টেন্সের ফর্ম। আজকে যেটা করাবো পাস্ট ইনডিফিনিট, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, মানে V2 ফর্ম। ভার্বের মানে পাস্ট টেন্স, সাবজেক্ট, এমভি, অবজেক্ট বা আদার্স। এখানে হচ্ছে এটা হবে V2 ফর্ম, মানে পাস্ট টেন্স। এবং দেখবে বাংলা বাক্যের শেষে ছিলাম, ছিল, ছিলেন, এটা যে মানে শেষে মানে কি যে কাজ আছে, মানে ভার্বের শেষে বাংলায় বলে এটাকে কাজ বললাম। ছিলাম, ছিল, ছিলেন কথা উল্লেখ থাকবে। দেখো এটা করেছিলাম, এটা ভার্ব, তার সাথে ছিলাম আসো, ছিলাম, 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 ছিলাম। তাহলে ছিলাম, ছিল, ছিলেন এই কথাটা উল্লেখ থাকবে, অর্থাৎ কাজের শেষে। কাজ মানে ভার্ব, তাহলে বুঝবে সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। বন্ধুরা, যারা এখনো ভিডিওটা সাবস্ক্রাইব আমার করনি তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি পরবর্তীকালে কি ভিডিও আপলোড করব তোমার এটা সাবস্ক্রাইব করা থাকলে তোমাদের ফোনে নোটিফিকেশন যাবে। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না। সাবস্ক্রাইব মধ্যে লাল বাটনে ক্লিক করবে, তারপরে কি বেলটা বাজিয়ে অলের মধ্যে ক্লিক করবে, তোমাদের ফোনে নোটিফিকেশন যাবে। তাহলে এখন শুরু করি। আমি ইহা করেছিলাম। তাহলে ইংরাজি বাক্যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব বসবে। আমি ইহা করেছিলাম, আমি মানে আই। করেছিলাম অর্থাৎ ললে লাম থাকবে বা ছিলাম, ছিল, ছিলেন থাকবে। তাহলে করা ইংরেজি ডু, ডু এর পাস্ট টেন্স ডিড। এই যে ডু এটা হবে ডিড, এটা হবে V1 ফর্ম, এটা হবে V2 ফর্ম। আমি ইহা করেছিলাম, তাহলে আই ডিড মানে করেছিলাম, তারপরে ইহা মানে ইট, আই ডিড ইট। নাম্বার 2, রাম বাড়ি গিয়াছিল। তাহলে এখানে এখন সাবজেক্ট মানে বাড়ি যাওয়ার কাজটা কে করেছিল? রাম করেছিল, তাই না? রাম লিখলাম। গিয়াছিল যাওয়া ইংরেজি গো। ওয়েন্ট, গো হচ্ছে V1 ফর্ম, ওয়েন্ট হচ্ছে V2 ফর্ম। তাহলে কি হবে? রাম, আমার লাগবে এইটা, মানে V2 ফর্মটা আমাকে ফিল আপ করতে লাগবে, যেহেতু পাস্ট ইনডিফিনিট। রাম ওয়েন্ট হোম, রাম বাড়ি গিয়েছিল। পরটা কি? 3 নম্বর, সে আমাকে একটি বই দিয়েছিল। দেখো ছিলাম, ছিল, ছিলেন বা ললে লাম শেষে যদি থাকে তাহলে সেটা হবে সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। কি আছে এখানে? সে আমাকে একটি বই দিয়েছিল, তাহলে সে ইংরেজি হি, সে মানে হি। দিয়েছিল মানে গিভ মানে দেওয়া, গেভ হবে গেভ, তাহলে শি গেভ। তারপরে আছে আমি কি বলছিলাম? সাবজেক্ট, মেন ভার্ব প্লাস অবজেক্ট বা হচ্ছে আদার্স। আমাকে মানে মি, একটি বই মানে এ বুক, হি গেভ মি এ বুক।
তারপরটা দেখো 4 নম্বর, আমি একটি বাঘ দেখেছিলাম। তাহলে আই দেখেছিলাম মানে ললেলাম, তাহলে সি মানে হচ্ছে দেখা, আর স মানে এটা ভি2 ফর্ম। আমি দেখেছিলাম আই স, আমি আই দেখেছিলাম স একটি বাঘ মানে এ টাইগার। তারপরটা কি, সে ভাত খেয়েছিল। সে ভাত, সে মানে হি, খেয়েছিল, খেয়েছিল মানে ইট হচ্ছে খাওয়া, ইট অ্যাট, ইট এট, এট হচ্ছে খাওয়া, তাহলে হি এট। ভাত, ভাত মানে হচ্ছে রাইস। তাহারা চাঁদ দেখেছিল, তাহলে তাহারা ইংরেজি হচ্ছে দে, দেখা, দেখা ইংরেজি সি, এর হচ্ছে স হবে, তাহলে স, দে স। চাঁদ, চাঁদের ক্ষেত্রে হবে দা মুন। শোনো, আরেকটা কথা বলি, পৃথিবীতে যেমন সূর্য, সূর্যের ক্ষেত্রে একটাই দা সান হবে, চাঁদের ক্ষেত্রে দা মুন, দি মুন হবে, পৃথিবীর ক্ষেত্রে দা আর্থ, দি হবে, দি আর্থ। তাহলে আই দে স দ্য মুন, তারা চাঁদ দেখেছিল। আমরা কাজটি করেছিলাম, আমরা মানে উই, করেছিলাম, করা ইংরেজি হচ্ছে ডু, ডু মানে করা, ডু হবে ডিড, এটা হচ্ছে ভি2 ফর্ম। তাহলে আমরা কাজটি করেছিলাম, উই ডিড, কাজটি হচ্ছে দ্য ওয়ার্ক। কোন বাংলা বাক্যের শেষে যদি সেটা নাউন থাকে, কাজটি টি টা গুলিগুলা থাকে, তার আগে দি বসে, টি টা গুলিগুলা, যেমন কাজটি, উই ডিড দ্য ওয়ার্ক, টি টা গুলিগুলা, কাজটি, তাহলে দি ওয়ার্ক। হরি স্কুলে গিয়েছিল, তাহলে কে গিয়েছিল, হরি, তাহলে হরিটা সাবজেক্ট, হরি। গিয়েছিল অর্থাৎ ললে লাম থাকবে, গিয়েছিল গো মানে যাওয়া, গো হবে ওয়েন্ট, যে গো ওয়েন্ট, তাহলে কি হলো, হরি ওয়েন্ট স্কুলে, টু স্কুল। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমি এই আশা রাখি। থ্যাংক ইউ আজকের জন্য।